সুপ্রভাত বন্ধুরা, আরও একটি মিষ্টি সকালে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে তোমাদেরকে আরও একটা ব্লগ তোমাদের মাঝে নিয়ে এলাম। আজ হলো শুক্রবার, সময় এখন সকাল 7টার মতন বেজে গিয়েছে। তো এখন কিন্তু আমি চলে এসেছি রান্নার কাজে, কারণ আজকে ওর বাবার অফিস চালু আছে। তো সেই জন্য সকালে কিন্তু আমাকে রোজ অফিস থাকলে সকালে ওর টিফিনটা বানিয়ে দিতেই হয়। আর একদিকে আমার কিন্তু অনেকটাই সেফ হয়ে যায় সময়টা, কারণ সকালে রান্না হয়ে যায় থাকলে তো সারাদিন আমি কিন্তু ফ্রি মাইন্ডে সমস্ত কাজ করে নিতে পারি। তো এখানে দেখো আজকে আমি ডিম আলুর ঝোল করে নিচ্ছি, সিম্পল একদম, কারণ কিনা আজকে শুক্রবার, সেই জন্য একটু রান্না করলাম ডিম আর কি। তো এদিকে দেখো ওর বাবা কিন্তু সকাল সকাল স্নান সেরে পুজো করতে শুরু করে দিয়েছে। আর সকালের পুজোটা জানো তো ওর বাবাই কিন্তু করে গিয়ে থাকে, কারণ আমার স্নান সেরে সমস্ত কাজ সেরে পুজো করতে অনেকটাই সময় হয়ে যায়, তখন কিন্তু সকাল আর থাকে না। আর সকালে পুজো করে নিলে কি হয় জানো তো, মনটাও ফ্রেশ থাকে আর ফ্রি মাইন্ডে সব কিছু কাজ কিন্তু করাও যায়। এদিকে দেখো আমাদের অনুষ্কার বাবা কিন্তু সমস্ত কাজ গুছিয়ে করতে জানে। আর সকালের পুজোটা আমি তোমাদের সাথে ওই জন্য শেয়ার করলাম। সকালে উঠে কিন্তু রান্না বান্নার কাজ থাকে যেহেতু আমার, কিন্তু সেই জন্যই ও এই দায়িত্বটা নিয়ে থাকে আর এত সুন্দরভাবে কিন্তু ও পুজোটা করে গিয়ে থাকে দেখো। আর আমাদের বাড়ির সামনেই কিন্তু দেখো মন্দির আছে, তবে সকালে কিন্তু মন্দির অনেক সকালেই খুলে যায়। আর আমাদের মন্দিরে কিন্তু এরকম সময় গানও বাজে, তো সেই জন্যই আমি ওপর থেকে ভয়েস ওভার করছি, তা না হলে একটু তোমাদেরকে আসল আওয়াজটা কিন্তু দিতাম। তো এদিকে দেখো ওর বাবা কিন্তু সব পুজো করে নিয়েছে, মহাদেবের স্নান করাচ্ছে এখন। তো ওনাকে কিন্তু শ্বেত বলে ওনাকে কিন্তু এভাবে আমরা সর্পগন্ধা লাগিয়ে ওপরটা মানে আর কি রেখে দিই। তো এর জন্যে জানো তো ঠাকুরমশাই বলেছেন একটা ত্রিশূল আর একটা যে ওনার যে গলায় থাকে ওটাই নিয়ে আসার জন্য। তো যতক্ষণ না ওটা নিয়ে আসা হচ্ছে ততক্ষণ এইভাবে কিন্তু ওপরটা সর্পগন্ধা আর কি লাগিয়ে রাখতে হবে, এটাই বলেছেন। তো দেখো সমস্ত পুজো পদ্ধতি কিন্তু এইভাবে করে নিয়ে থাকি আমরা। তো দেখো এখন কিন্তু পুজোটা হয়ে গেছে আর ওর বাবা ফাইনাল পুজোটা করে নেবে। তো এই পুজো পদ্ধতি কিন্তু অনেক দিনের পুরনো নয়, এই নতুন, মানে আমাদেরকে ঠাকুরমশাই বলে গিয়েছিলেন, তখন থেকেই কিন্তু এইভাবে পুজোটা করে থাকি আমরা। তো দেখো এখন কিন্তু ওর বাবা সমস্ত গুছিয়ে রাখছে, আর এইভাবে গুছিয়ে কাজ করে যায় তো আমার কিন্তু খুবই কাজের সুবিধা হয়। তো সকালে যেহেতু আমি ক্যামেরা কোনোদিনই অন করি না, তবে আজকে মনে হলো যে এত সুন্দর করে ও মহাদেবের পুজো করে সেটা কিন্তু তোমাদেরকে একটু এত ব্যস্ততার মধ্যে কখনো যদি সময় পাওয়া যায় সেটা হলো সকালবেলা। তো সকালবেলা ফ্রেশ মাইন্ডে পুজো করে ঘর থেকে বেরোলে কিন্তু মনে একটা আলাদাই আনন্দ আর অনুভূতি থাকে, আর সেটা সারাদিন কিন্তু আমরা বয়ে নিয়ে যেয়ে থাকি। তো দেখো এখানে ওর পুজো করা হয়ে গেছে, এখন চলে এসেছি সূর্য পূজা করতে। তো সূর্য পূজা না করলে কিন্তু পুজোটা সম্পন্ন হয় না। তো সেই জন্য সকালবেলা আর এই দিকে কেন এসেছে জানো তো, এদিকে কিন্তু আমাদের সূর্য দেবতা মানে পূর্ব দিক আর কি, পূর্ব দিক বলে এদিক থেকে কিন্তু পুজোটা করতে অনেক সুবিধা হয়। আর দেখো সকালেই কিন্তু আমাদের ঘরের মধ্যে অনেক সুন্দর রৌদ্র আসে, আর পুরো ঘরটা কিন্তু রৌদ্র একদম ভরে। এদিকে দেখো আমার রান্না বান্নার কাজ একেবারেই শেষ, ওর টিফিনটা কিন্তু আমি ভরে দিয়ে দিলাম। আর সকালে দেখেছো দুজনে মিলে কিন্তু এই সময়টা একটু এক্সপ্লেন করি দুজনে আর কি, ওই সময়টাই আমাদের পাওয়া যায়, তারপরে কিন্তু ও কাজে চলে যায়, তারপরে সারাদিন আমি কিন্তু ব্যস্ত হয়ে যাই। এদিকে দেখো ও কিন্তু চা খেতে চায় না প্রত্যেক দিন, তবে আজকে একটু দিলাম। তো এখানে আমরা দুজনে মিলে একটু চা খেয়ে নিচ্ছি, আর যেটা কথা থাকে সকালে জিজ্ঞেস করার সেগুলো সব করে নিই, তারপরে কিন্তু ও অফিসের জন্য বেরিয়ে যায়। আর এদিকে বাবু কিন্তু উঠে পড়েছে আর অনুষ্কা কিন্তু স্কুলে চলে গিয়েছে। আর দেখো ওর বাবা কিন্তু এই সময় বেরিয়ে ঠিক সময় মতন চলে যায়। তো ও অফিস চলে যাবার পরে কিন্তু আমি সমস্ত ঘরের কাজ করে নিই আর কি, কিচেনটা ক্লিন করা, বাসন কোসন ধোয়া সব কিছুই করে নিই, তারপরে নিজের জন্য একটু বানিয়ে নিই খাবার, তারপরে বাবুকে নিয়ে বসে যাই খাওয়াতে। তো এরই মাঝখানে কিন্তু আমি বাবুকে খাইয়ে দিয়েছি। তো খাইয়ে দিয়ে ওকে একটু পড়াতে বসেছি, আর দেখো আমিও কিন্তু আমার খাবারটা নিয়ে বসেছি আর কি, ওকে পড়াতে পড়াতে আমি খাবারটা খেয়ে নিই, কারণ এর ছাড়া আমার কিন্তু একেবারে সময় থাকে না নিজের জন্য খাওয়ার জন্য। তোকে হোমওয়ার্ক দিতে দিতে আমি কিন্তু আমার খাবারটা খেয়ে নিই। এদিকে আজকে বানিয়েছিলাম হচ্ছে একটু সুজি দিয়ে আটা দিয়ে গোলা রুটি। তো তাড়াতাড়ি করে নিজের জন্য আর কি বানাতে গিয়ে অনেকটা দেরি হয়ে যায়, সেই জন্য কিন্তু একটু গোলা রুটি এরকম বানিয়ে নিই, আর ওকে পড়াতে পড়াতেই কিন্তু আমি খাওয়া দাওয়াটা সেরে নিই সকালের নাস্তাটা।
তো এখানে ওকে হোমওয়ার্ক দিয়ে দিলাম। তো জানো তো এখানে হিন্দি চলে আর গুজরাটি আর হচ্ছে ইংলিশ আর ম্যাথস। তো এই 4টে সাবজেক্ট কিন্তু ওকে পড়াতে হবে। তবে আমি এখন হিন্দিটাই পড়াচ্ছি আর কি। কারণ কি না হিন্দিটা আগে শিখে নিক তারপরে গুজরাটিটা শিখবে। তো এখানে ওকে ইংলিশের হোমওয়ার্কটা দিয়ে দিয়েছিলাম, তারপরে ম্যাথসটা দিয়ে দিলাম, তারপরে আর কি হিন্দিটা এখন আর কি দিচ্ছি। হিন্দির হোমওয়ার্কটা কিন্তু ও সুন্দরভাবে করে নেয়, তারপরে ম্যাথসেরটাও করে নেয়। তারপরে কি বলো তো বাচ্চা হলে কি হয়, হিন্দিটা অনেক সময় বাকি রয়ে যায়, তখন কিন্তু আমাকে বসে ধরিয়ে ওকে করে দিতে হয়। এদিকে দেখো বাবু কিন্তু অনেকটা লিখে নিয়েছে আর আমার অনেকটা কাজও কিন্তু এগিয়ে গেছে। ওকে লিখতে দিয়ে আমি না অনেকগুলো কাজ করে নিই। মাঝে, মাঝে এসে চেক করে যাই যে ও লিখেছে কিনা। তো তা না হলে আবার ওর পিছনে কিন্তু বসতে হয়। তা না হলে করে না। শুভ সকাল বন্ধুরা, অনেকটাই দেরি হয়ে গেল। তো এখন মোটামুটি 11টা মতো বেজে গেছে। তো এখনই তোমাদেরকে সুপ্রভাত বলছি। সকাল থেকেই দেখতে পাচ্ছ কাজ করছি, তো সেই জন্য তোমাদের কাছে আসা হয়নি। তো এখন চলে এলাম তোমাদের সাথে একটু কথা বলে নিতে। আর ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো, আর কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। তো এখন দেখো আমি একেবারে বউ সেজে নিয়েছি আর কি, মানে আমার স্নান হয়ে গেছে, তাই আমিও একটু পুজো করে নিচ্ছি। আর এখন দেখো আমাকে কিন্তু ক্যামেরা ধরে দিচ্ছে আমার বাবু, তো সেই জন্য একটু দেখে নাও কষ্ট করে। তো ওর সাথে সাথে আমাকেও কিন্তু ঠাকুরমশাই এরকমই বলেছেন যে মানে সকালে স্নান সেরে যখন হবে তোমার সময়, সকালে স্নান সারার পরে যখন তোমার সময় হবে তুমি দুটোই স্নান করো বা একটার সময়, তখনই কিন্তু এই সূর্য পুজো তুমি করবে। তো এই হিসেবে আমরা যখনই স্নান সারি তারপরে কিন্তু সূর্যদেবকে জল দিতে হয় আর পিতৃদেবকে। এখানে পিতৃদেব বলতে আমার শ্বশুরমশাইয়ের কথা আমি বলছি, কারণ গত 1 বছর হলো আমার শ্বশুরমশাই গত হয়েছেন, তো ওনার কথাই আমি বললাম। তো এখানে দেখো আমি এখন চলে এসেছি আমার বেডরুমটাকে ক্লিন করে নিতে। আর সকাল থেকে কি হয় বলো তো, রান্নার কাজ, তারপরে আম বাচ্চাদের পড়ানো এসব করতে গিয়ে না বেডরুমটা আমার সেকে যায়। যেহেতু বেডরুমে আসাও হয় না সেরকমভাবে, সেই জন্য কিন্তু ওটাকে রেখে দিই। তো একটু পরে হলেও করে নিই। তো দেখো এখন চলে এসেছি একেবারে বেডরুমটা ক্লিন করে নিয়ে আমার ছোট যে রুমটা আছে ওটাকে পরিষ্কার করতে। আর এদিকে বাবুকে তখন পড়িয়েছিলাম, তখন কিন্তু ওর বইটা গুছানো হয়নি। তারপরে এখন আবার গুছিয়ে নিলাম। তো এই হয় জানো তো, সংসারে কাজ করতে করতে কখন যে সময় চলে যায় বুঝতেই পারি না। তো এইভাবে সকাল থেকে উঠে কখন যে আমার 12টা বেজে যায় তখন কিন্তু আমি বুঝতে পারি না। অনুষ্কাকে এদিকে আনতে যাওয়ারও সময় হয়ে যায়। সেজন্য কি করি বলো তো, আমার যে কোনো কাজগুলো করে নিয়ে আমি তাড়াতাড়ি করে স্নানটা সেরে নেওয়ার চেষ্টা করি। একবার স্নানটা সেরে নেওয়া থাকলে কি হয় অনেকটাই সুবিধায় হয়। যখন অনুষ্কাকে আনতে যাওয়ার সময় হয় তখন কিন্তু আমি জাস্ট চেঞ্জ করে নিয়ে চলে যেতে পারি। তো এইভাবে দেখো কাজ গুছিয়ে সময় মতন করে করলে তবে কিন্তু সংসারে তাড়াতাড়ি সমস্ত কাজ হয়ে যায়। এদিকে আমার ছোট রুমটা একদম ক্লিন করা হয়ে গেছে, ছোট বেডটা আর কি। তো এখন চলে এসেছি দেখো আমার বড় যে বেডটা আছে ওটাকে ক্লিন করে এখন চলে এসেছি আমার বেডরুমে। তো বেডরুমের জানো তো দরজাটা এরকমই, যতবারই খুলি আর কি ততবার এরকম বন্ধ হয়ে যায় নিজে নিজে। তবে ওকে একটা সাপোর্ট দিয়ে দিলে ও কিন্তু আর বন্ধ হয় না। তো কি আর করার, এত সুন্দর ঘর ছেড়ে তো আর মানে কোথাও আর কি যেতে পারবো না, কারণ সামনেটা দেখো একদম আলোয় আলো, অন্য কোথাও গেলে না এরকম আলোটা আর পাওয়া যাবে না। কারণ কি না এখানে সমস্ত ঘর একটা ফ্ল্যাটের মধ্যে থাকি আর কি। তো সেই জন্য বিভিন্ন রকম ফ্ল্যাটে বিভিন্ন রকম আছে। অন্যান্য ফ্ল্যাটের দরজা জানালাগুলো এমনভাবে খোলে মানে সেখানে সূর্যের আলো তো দূরের কথা, কোনো কিছু প্রায় পৌঁছায় না। তো এই খোলামেলা পরিবেশ ছেড়ে না আমি যেতে একেবারেই চাই না আর কি, সেই জন্যেই আর কি এখানে থাকা। তা না হলে অনেক দিন আগেই কিন্তু আমি ভেবেছিলাম এই রুমটা চেঞ্জ করে অন্য একটা জায়গায় চলে যাবো আর কি। কিন্তু এত সুন্দর লাইটস, এত সুন্দর আলো, সেই জন্য কিন্তু আমি এই রুমটা ছেড়ে কোথাও যেতে চাই না। তো এখন দেখো আমি চলে এসেছি একেবারে সমস্ত ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়ে পোছা দিতে। তো বড় রুমটা আর কি পোছা মারতে অনেকটা সময় লাগে, কারণ সব জিনিস সরিয়ে সরিয়ে পোছা মারতে হয়। আর ছোট যে বেডরুমটা আছে ওটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়, কারণ একটুখানি জায়গা ওটা স্পেস আছে, সেইটুকু করে নিলে তাড়াতাড়ি আমার হয়ে যায়। কিন্তু এই বড় রুমটা যখন পোছা দিই তখন কিন্তু এটা সরানো ওটা সরানো এই করতে করতে অনেকটা সময় হয়ে যায়। আর দেখো অনুষ্কার পড়ার টেবিলটা ওই ঘরে ছিল, তো এখন কিন্তু অনুষ্কা যেহেতু বড় হয়েছে অনেক কিছু দরকার, সেই জন্য কিন্তু আমি এইখানে এনে রেখেছি। তো এখানে আনার একটাই সুবিধা হয়েছে, ওকে আর পড়তে পড়তে গিয়ে উঠে ওই ছোট ঘর থেকে আর বইগুলো আনতে যেতে হয় না। এখানে থাকলে এই বেডেতেই ও পড়াশোনা করে,
পড়াশোনা করতে করতে সঙ্গে সঙ্গে কিন্তু ওই বইগুলো নেয় আর পড়তে পারে। তো সকাল থেকে এইভাবেই আমার দিনটা কেটে যায়, আর কখন যে সকাল থেকে দুপুর হয়ে যায় সেটা কিন্তু আমি বুঝতেই পারি না। তো এখানে দেখো একটু জল গরম করে নিচ্ছি, আর ওই মশারিটা আর কি ধোবো বলে। তো মশারি কিন্তু একটু হালকা গরম জলে দিলে কিন্তু তাড়াতাড়ি ছেড়ে যায়। তো অনুষ্কাকে স্কুল থেকে নিয়ে আসার আগে আমি এই কাঁচাগুলো মানে ভিজিয়ে দিয়ে থাকি। তারপরে অনুষ্কাকে এখন দেখো নিতে বেরিয়ে পড়েছি। তো আমাদের ওখান থেকে অনুষ্কাদের স্কুল একেবারেই সামনে, মানে 15 মিনিটের মধ্যে আর কি তুমি পৌঁছে যাবে। আর এমনি গাড়ি করে হলে তো তুমি সাধারণত 5 মিনিটেই চলে যাবে। তো এখানে দেখো আমাদের এই সাবওয়েটা, ওই যে ট্রেন লাইনটা তোমরা দেখতে পাও জানালা দিয়ে, ওইটারই কিন্তু এটা সাবওয়ে। এই সাবওয়েটা দেখতে পাচ্ছ কতটা অন্ধকার, ওখানে কিন্তু দিনের সময়তেও কিন্তু লাইটটা জ্বলে, তা না হলে কিন্তু অনেকটাই অন্ধকার। আর এদিকে দেখো প্রচণ্ড রৌদ্র, আর এই রৌদ্রের মধ্যে যাওয়াটা অনেকটাই কঠিন হয়ে পড়ে আমার পক্ষে। তো এখানে দেখো অনুষ্কাকে স্কুল থেকে নিয়েই সামনে পেয়ে গেছি আমাদের গাছ, মানে গাছ বিক্রি করতে এসেছেন উনি। তো ওখান থেকে আর কি আমি একটা গাছ কিনবো বলে অনেক দিন ধরে ওনাকে খুঁজছি, তো আমি এখানে পেয়ে গেলাম। তো দেখো আমি কিন্তু তুলসীর গাছ নেবো বলে খুঁজছি। তো ওনার কাছে যে গাছগুলো ছিল সব কিন্তু শ্যাম তুলসী, এখানে আমি সাদা তুলসীটা খুঁজছিলাম। তো অনেক কষ্টে কিন্তু পেয়ে গেলাম। তো দেখো এখানে কিন্তু অনেক ফুলের গাছ ছিল, তবে ফুলের গাছের মধ্যে আমার কিন্তু এই লাল জবাটা খুব ভালো লাগছিল। তবে এই লাল জবাটার কত দাম বলছে জানো, 180, 100, 150, মানে এরকম করে দাম বলছে। অত দাম দিয়ে এখান থেকে আমি কিনে নিয়ে যাব, তারপরে যদি না গাছটা হয় এই ভয়তে আমি না একেবারে নিতে চাইছিলাম না। তারপরে ভাবলাম না ঠিকই আছে, প্রাইসটা এখন হয়তো বেড়ে গেছে সেই জন্য। তবে আমি সাদা ফুল খুঁজছি, যেহেতু আমার শিব আছে সেই জন্যে আমি সাদা অনেকটা খুঁজলাম। তো দেখো আমি কিন্তু ঝাড়ের মধ্যে চলে গেছি একদম। তো অনেক খোঁজাখুঁজির পরে আমি একটা গোলাপ গাছ খুঁজেছি, সেটাই খালি শুধু সাদা ফুল, বাকি সব কিন্তু একদম আর কি লাল লাল গোলাপি এরকম ফুল। তো সাদা ফুল খুঁজে বের করার পরে কিন্তু আমার মনটা অনেকটা আনন্দ হচ্ছিল যে হ্যাঁ আমি এবার সাদা ফুল পেয়ে গেছি। তো দেখো বাড়িতে নিয়ে চলে এসেছি এখন। তো অনুষ্কার সাথে সাথে ব্যাগও নিয়ে চলে এসেছি। আর এই যে তুলসী গাছ, আর দেখো সাদা ফুলটা কি অপূর্ব লাগছে তাই না? সাদা ফুল দেখতেও কিন্তু অনেক অপূর্ব হয়। তো এখানে দেখো ফুল গাছটাকে রেখে আগে ওদেরকে খাওয়াচ্ছি। তো খাওয়া দাওয়া মিটে গেলে আর কি ফুল গাছে একটু জল দিতে হবে, কারণ ওরা এসেছে আমার ঘরে, এখনো পর্যন্ত ওদেরকে একটু আতিথেয়তা করা হয়নি। তো এখন দেখো ওদেরকে একটু জল দিয়ে দিলাম, তারপরে এই তো অনুষ্কাকে নিয়ে বসেছি একটু পড়াতে। তো জানো তো ওর রেজাল্ট আউট হওয়ার পর থেকে অনেকটাই মন খারাপ, কারণ ও অনেকটাই মানে আর কি মার্কসটা একটু ডাউন হয়েছে আর কি। সেই জন্য দেখো আমি কিন্তু ওর জন্য কোশ্চেন পেপার বানিয়ে দিচ্ছি। এটা হচ্ছে সায়েন্সের কোশ্চেন পেপার। তো এইভাবে পড়ালে কিন্তু অনেকটা ও এগিয়ে যায়, তবে আমি কিন্তু সময় করে উঠতে পারি না বলে হয় না। তো দেখো এখানেই কিন্তু আমি ভিডিওটা শেষ করছি। তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখাবে নেক্সট একটা ভিডিওতে। সকলে খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর দেখা হবে পরের একটা ব্লগে। তো এইভাবে কোশ্চেন পেপার বানিয়ে দিলে কিন্তু অনুষ্কা খুব ভালো করে পড়ে নেয়, আর আমার কিন্তু অতটা কষ্ট হয় না ওকে পড়াতে। তো তোমরা এইভাবে বানিয়ে নেওয়ার চেষ্টা করবে, দেখবে বাচ্চারা কিন্তু অনেকটাই এগিয়ে যায়। আর হ্যাঁ, প্রত্যেকটা সানডেতে কিন্তু একটা করে টেস্ট নেবে, তাহলে কিন্তু কী হবে, বাচ্চারাও কিন্তু অনেকটাই অ্যাক্টিভ থাকবে। আর অ্যাক্টিভ থাকলে কি হবে বলো তো, বাচ্চারা অনেকটা কিন্তু রেসপন্স দেবে, যে কোনো কোশ্চেন আনসারেই কিন্তু ওরা লিখতে পারবে। তো এই যে দেখো অনেকগুলো পেপার কিন্তু বানিয়ে দিয়েছি, এখন ও খালি এক্সামটা দেবে। টাটা, সকলে খুব ভালো থাকবে।